হেফজ বিভাগ রয়েছে, নাজারা বিভাগ রয়েছে, শিশু শ্রেণী ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের সন্তানদেরকে দেওয়া হয় দ্বীনি শিক্ষা। কি শিক্ষা বলেন? কি শিক্ষা? এই দ্বীনি শিক্ষাটা আমার আপনার উপর ফরজ। দ্বীনি শিক্ষাটা আমার আপনার উপর কি? সকল মুসলমান নরনারী দ্বীনি শিক্ষা গ্রহণ করা ফরজ। দ্বীনি শিক্ষা গ্রহণ করা কি? শিক্ষা দুই প্রকার, একটা ইলমুদ দুনিয়া আর একটা ইলমুদ দ্বীন। ইলমুদ দ্বীনটা ফরজ, ইলমুদ দ্বীনটা কি? তাহলে আমি আপনার ছেলে মেয়েকে দ্বীনি মাদ্রাসা দিয়ে আমরা ফরজ কাজ করলাম। কি কাজ করলাম? এটা আমরা খুশি হলে একটা ফরজ আদায় করে দিলাম, একটা কি আদায় করে দিলাম। এরপরের কথা যেটা, এই দ্বীনি মাদ্রাসায় দ্বীন শিখতে গিয়ে আপনার আমার ছেলে শিশু শ্রেণী, নাজারা শ্রেণী, তারপরে হিফজ বিভাগে আসছে না? আসছে। আমি হিফজ সম্পর্কে ছোট্ট একটি মেসাল আপনাদেরকে দিচ্ছি, আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন আমার কথা কতটুকু যুক্তিসঙ্গত। একটা ছেলে, একটা মুসলমান যদি আল্লাহর কোরআনে একটি হরফ একবার পড়ে তার আমল নামায় 10টি নেকি। কয়টি নেকি? এতে কি কারো কোনো সন্দেহ আছে? আপনার আমার ছেলে প্রতিদিন অসংখ্য কোরআনের হরফ তেলাওয়াত করতেছে, এতে কোনো সন্দেহ আছে? নেক হইতেছে। কি হইতেছে? একটি হরফ যদি পড়ে 10 নেকি। কোরআনে অসংখ্য হরফ আছে। আমি এক জরিপ দেখেছি, এটা মনিটর করার পরে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝে শুনে তারপরে মনীষীরা সিদ্ধান্ত দিয়েছে একটা ছেলেকে যদি হাফেজ হতে হয়, কোরআনের এক একটি অক্ষরকে, এক একটি হরফকে, এক একটি আয়াতকে তাকে 2200 থেকে 2500 বার পড়া লাগে। আলহামদুলিল্লাহ। কতবার? অর্থাৎ 2500 বার পড়া লাগে। একটা আয়াত তাকে সিনাগ্রস্ত করতে গেলে, মুহাফিজ হতে গেলে, হাফেজ হতে গেলে, কোরআন সংরক্ষণ করতে গেলে তাকে এক একটি অক্ষরকে 2500 বার করে তেলাওয়াত করতে হয় কমপক্ষে। কত হাজার বার? ছাত্রের জ্ঞান যদি কিছু বেশ কম হতে পারে, তবে এটা বিশ্লেষণ করে এই একটা সীমা এসে পৌঁছেছে। এবার আপনি 2500কে যদি 10 দিয়ে গুণন করেন, আপনার এই ছোট্ট ছেলেটা আপনি মনে করতেছেন 2500 টাকা লাগতেছে, কিন্তু কত পরিমাণে নেক কামাইতেছে আপনি কি এটা চিন্তা করতে পারতেছেন? ওই যে হুজুর একটু আগে হাদিস বলে গেল না, ইদা মাতাল ইনসান ইনকাতা আমহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ লাহু আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। মুসলিম শরীফের হাদিসটা এভাবেই আসছে। আপনি যদি কোনো ছেলেকে নেক দ্বীনি শিক্ষা দিয়ে যান, দ্বীনের শিক্ষা যদি শিক্ষিত করে যান, আপনি মরার পরেও সেই শিক্ষাটা সাদকায়ে জারিয়া হিসেবে আপনার কবরে যেতে থাকবে। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। এবং ওই দ্বীনি শিক্ষার শিক্ষিত হওয়া আলেম ছেলেটাই একদিন আপনি মরে যাওয়ার পরে আর কেউ যেদিন আপনাকে মনে রাখবে না, কেউ যেদিন আপনার কোনো কাজে আসবে না, আপনার কবরের পাশে গিয়ে কমপক্ষে আপনাকে সূরা ফাতিহা শোনাবে, সূরা ইখলাস শোনাবে, আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ সেই হিসাবে আমাদের সন্তানাদিদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে কবুল এবং মঞ্জুর করুন, বলুন আমিন। তাহলে আমরা সর্বাবস্থায় অভিভাবক অভিভাবিকা বৃন্দ যারা আসছেন, আমি সবার কাছে একটি আবেদন রাখবো, আমরা সর্ব অবস্থায় আমরা এই মাদ্রাসাকে সহযোগিতা করার চেষ্টা করব, কথায় কাজে এবং অর্থ দিয়ে যদি প্রয়োজন হয়। পারবো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? 2-3 ভাবে সহযোগিতা করতে হবে। 1 নম্বর কথায় দাওয়াতে, আর 2 নম্বর কাজে একটু সহযোগিতা করতে হবে। যেটা হুজুর আমার আগে বলে গেছে যে আপনার ছেলেকে 1 সপ্তাহের জন্য মাদ্রাসায় দিলে আপনার ছেলে আদব, লেহাজ, নিয়ম, শৃঙ্খলা সব ভুলে যায়। এটা কেন হবে? আপনি বাবা, আমরা কি শুধুমাত্র আপনার ছেলের সব দায়িত্ব নিয়েছি? আপনার কি দায়িত্ব নাই? আপনার আমার দায়িত্ব আছে, আছে না? সবচেয়ে বড় দায়িত্ব অভিভাবকের। ছাত্ররা 2 মাস, শিক্ষকরা 2 মাস 3 মাস কষ্ট করে আপনার ছেলেটাকে যেই পথে আনলো, আপনার এই ছেলেটা এই পথ থেকে কথা হতে লাগে মাত্র 2 দিন, লাগে কয়দিন? সেখানে আপনাকে পাহারা দিতে হবে। আমরা সেটা চেষ্টা করবো। আল্লাহ পাক ততটুকু তৌফিক ভিক্ষা আমাদের সবাইকে দান করুন, আমিন বলেন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুন। মাদ্রাসা প্রতিষ্ঠাতা থেকে শুরু করে মাদ্রাসার সাথে জড়িত, মাদ্রাসার সাথে সম্পৃক্ত সকল দিনদার মুত্তাকি মুসলমান ভাইদের উজ্জ্বল ভবিষ্যৎ, মাদ্রাসার উজ্জ্বল ভবিষ্যৎ এবং মাদ্রাসাতে তরে তরে ধাপে ধাপে আল্লাহ পাক যেন আরো উন্নত শিখরে পৌঁছিয়ে দেয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।